যারা আমার ভিডিও দেখে তাদের ধারণা যে আমি শুধু রান্না-বান্নাই করি আর কোনো কাজ-টাজ করি না। তবে দেখেন এই যে মুরগিটা দেখতেছেন এখানে একটা মুরগি। আমি কিন্তু সকালবেলা গিয়ে ২ টা বিশাল, বিশাল সাইজের মুরগি কিনে নিয়ে আসছি। আগে তো গেছিলাম ব্যাংকের কাজে। ওইখান থেকে ব্যাংকের কাজটা সেরে গেছিলাম আমাদের সিরাজগঞ্জের বড় বাজারে। গিয়ে বিশাল, বিশাল সাইজের ২ টা ব্রয়লার মুরগি নিয়ে আসছি। একটা আমাদের বাড়িতে যে কাজ করে শিউলিবু ওর জন্য, আর একটা আমাদের বাড়িতে আমাদের খাওয়ার জন্য। সচরাচর আমরা ব্রয়লার মুরগিটা খাই না, কিন্তু ইদানিং দেখতেছি আমরা প্রচুর পরিমাণে ব্রয়লার মুরগি খাচ্ছি। তো সবার ধারণা যে আমি কিছু করি না, আসলে ওই ভিডিওগুলো তো আর আমি করতে পারি না। পাবলিক জায়গায় গিয়ে মোবাইল বের করে ভিডিও করা এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে, ভালো লাগে না। তো এই জন্যই বলা যে আমি কিন্তু অনেক কাজই করি, অনেক কাজই করি। আসলে সেইগুলা যদি আমি ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি করে ভিডিও করতে যাই, কাজ তো আমার হবেই না, কাজ আরও লন্ডভন্ড হয়ে লবঢঙ্কা হবে। এই জন্য বললাম যে আমি কিন্তু আসলে অনেক কাজ করি। আবার অনেক সময় এমন হয় যে আমার দুপুরে রান্নাবান্না শেষ, ভর দুপুরবেলা আমাকে কাজে যাইতে হবে। আসলে চাকরি করি না, কিন্তু আমার নির্দিষ্ট কোনো কাজ নাই। আমার যখন খুশি তখন যে কোনো কাজ এসে পড়ে সামনে। তো এদিকে ছেলেকে বলছিলাম যে তুমি আমাকে একটু কাজে হেল্প করো। তাকে কিন্তু সকালবেলা খুব মজার নাস্তা খাওয়াইছি। পরোটা আর দুধ চা। পরোটা আর দুধ চা হলে আমার ছেলে ভীষণ পছন্দ করে। কবে যেন ওর দাদি ওকে সকালে হাঁটতে নিয়ে যা পরোটা আর দুধ চা খাওয়ায় নিয়ে আসছে। তার যদি কোনো কিছু খেতে ইচ্ছে না করে সে বলবে যে তুমি সিম্পলভাবে আমাকে বানায় দাও। তো মুরগি একটা শিউলিবু নিয়ে গেছে, ওর জন্যই আনা হয়েছিল। আর একটা আজকে আমি রান্না করতেছি। তবে সবটুকুই রান্না করব না, একটু বুকের গোস্ত ফ্রিজে রেখে দিছি, পরের দিন রান্না করব। তো যেগুলা আমার ছেলে পছন্দ করে সেই পিসগুলাও খানিকটা নিছি, আর হাড়গুঁড়ো নিছি। ব্রয়লার মুরগির হাড়গুঁড়ো কিন্তু খেতে ভালো লাগে। আর লাউ শাকগুলা বেছে ডিপ ফ্রিজে রেখে দিছিলাম। ৫ মুঠি শাক আমি ৪০ টাকা দিয়ে নিয়ে আসছিলাম আমাদের পাইকারি বাজার থেকে। তো সব তো আর শাক খাওয়া যায় না, আর শাক হলো আমার ভীষণ প্রিয়। তো কিছু ভেজে খাইছিলাম, আর কিছুটা ডিপ করে রাখছিলাম। ভাবলাম যে আজকে মুরগির সাথে এই লাউ শাকটা ভাজি করি। আর আমাদের ইদানিং দেখতেছি যে অল্প অল্প করে তরকারি রান্না করি, তাও কেন যেন সবটুক তরকারি থেকে যায়। আর এই মুরগি রান্নার সময় মুরগির পা ২ টা যে কিউকি পারতেছে, মনে হচ্ছে যে কখন রান্না হবে আর কখন খাবো। আমরা কিন্তু চামড়া-টামড়া কিছু খাই না। সব চামড়াই ফেলে দেই। কারণ আমাদের বাড়িতে চামড়া খাওয়ার লোক নাই। কিন্তু মুরগির পাটা শুধু আমি খাই। পাখাটা একটা আমি খাই, একটা দাদিমা খায়। তবে মুরগি রান্নাটা নাকি ভীষণ মজা হয়েছিল। আসলেই খুব মজা হয়েছিল। তবে আমি ভাবছিলাম